মিরপুর হোপ মার্কেটে কি আসলেই কম দামে জিনিসপত্র পাওয়া যায়? চলেন আজকে ভিডিওতে আপনাদের সাথে তাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আই হোপ ইউ আর অল ডুইং রিয়েলি গুড। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমি রেডি হয়ে নিচ্ছি, বাইরে যাব। আমি একটা গাউন পরে নিয়েছি, সাথে পরছি দুটো কিউট রিং। এই রিংটা আমার অনেক ফেভারিট। আর আজকের গাউনটা কিন্তু আমার বানানো। তোমরা অনেকে জিজ্ঞেস করবা কোন জায়গা থেকে নিয়েছি। এটা আমার বানানো একটা গাউন আর কি। আর আমি বেশিরভাগ টাইমে গাউনই পরি, আমার প্রচুর গাউন। আমি এই ড্রেসটাতে কমফোর্ট ফিল করি, দ্যাটস ওয়ে এটা আমার রেগুলার পরা হয়। সো এখন আমি যাচ্ছি মিরপুরে। একটা কাজে যাওয়া হচ্ছিল, তো আমি চিন্তা করলাম যে তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নেওয়া যাক। আর তোমরা অনেকে আমাকে ইনবক্সে বলছিলে যে মিরপুর হোপের ভিডিও চাও। অলরেডি হোপ নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে ফেসবুকে। আচ্ছা, আমি চলে আসছি। আজকে ওয়েদার অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো হোপ নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে, তো আমি এত ডিটেলসে কিছু দেখাইনি। অলরেডি সবাই এগুলো দেখিয়ে ফেলেছে। আর এখানে আমি হিজাব কিনেছি কয়েকটা। এগুলো কটন হিজাব, এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হয়। আর এগুলোর প্রাইস মাত্র 100 করেছিল। এখান থেকে আমার বেশ কয়েকটা হিজাব নেওয়া হয়েছে, আর প্রাইস অনেক কম। আর এগুলো কিন্তু অনেকগুলোতে সিকোয়েন্সের কাজও ছিল। সো দেখতে এত সুন্দর লাগতেছিল। আমি কিছু লাইট কালার এবং ডিপ কালার একসাথে নিয়েছি, যে মামার হাতেরটা আমি নিয়েছি। এখানে সব কিছু 20 টাকা, যেগুলো আমি এখন দেখাবো। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি যে মেলাতে এগুলো কিন্তু 10 করে বিক্রি করে, আর এখানে 20 করে বিক্রি করছে। এখানে বেশিরভাগ জিনিস মেলাতেও বিক্রি করে, কিন্তু মেলাতে অনেক প্রাইস কম। মেলাতে যা কিনবেন সব 10 করে এইসব জিনিস, আর এখানে 20 করে বিক্রি করছে। লাইক আমার মনে হয় ইটস নর্মাল, বিকজ এখানে ওরা ডেইলি বসে, দোকান ভাড়া আছে, সো প্রাইস তো বাড়ানোই লাগবে আর কি। সো এগুলো কিন্তু মেলাতে 10 করে আমি দেখিয়েছিলাম, তাই না? তোমাদের মনে আছে তো? আর এখানে এগুলো 20 করে। বাট আমার কাছে না বাচ্চাদের ক্লিপগুলো এত ভালো লাগছে। দেখো কি সুন্দর সুন্দর কিছু ক্লিপস, এগুলা অনেক সুন্দর, এবং প্রাইস মাত্র 20 করে ছিল। এখানে কিছু সুন্দর সুন্দর সানগ্লাস ছিল, কিছু ফাঙ্কি সানগ্লাসও ছিল, একটু পরে দেখাচ্ছি। এগুলো মাত্র 150 থেকে 200 টাকার মধ্যে পাবা। এগুলো কিন্তু নিউ মার্কেটেও সেম প্রাইসেই পাওয়া যায়। সো এইখানের প্রাইস আর নিউ মার্কেটের প্রাইস তেমন একটা ডিফারেন্স নাই আর কি এইসবের ক্ষেত্রে। বাট সিরামিক্সের জিনিসগুলোর প্রাইস এখানে একটু হাই। মেলাতে যেমন দামাদামি করে কমানো যায়, বা মেলাতে অলরেডি দাম কম, আর এখানে একটু প্রাইস বেশি। আমি যেই জিনিসগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জ তোমার 350 থেকে 450, তারপর 500, 600 এরকম প্রাইস। একটা সুন্দর বাটি সেট আমি দেখলাম, একটু পরে দেখাচ্ছি, পাতা টাইপের, ওইটা 1200 চাচ্ছিল। সো আমার মনে হয় যে প্রাইস একটু বেশি, বাট জিনিসগুলো যে এটা 1200 টাকা ছিল, প্রাইস বেশি, বাট জিনিসগুলো দেখতে অসম্ভব সুন্দর। আর এইখানে হোপের আমার একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, এখানে ব্যাগের ভ্যারাইটিস অনেক বেশি। নিউ মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, বাট হোপের ব্যাগগুলো না একটু ডিফারেন্ট। এগুলো দেখো, এগুলো নিউ মার্কেটেও আছে, যদিও এগুলো 150 করে। নিউ মার্কেটে কিন্তু এগুলো 200 চায়, বাট হোপে এগুলো 150 করে। এখানে বড় ব্যাগগুলো আমার অনেক ভালো লেগেছে। এই যে এগুলো 150, এখান থেকে একটা আমরা নিয়েছি আর কি। এগুলো 200 করে, 200, 150 এই রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা এই ব্যাগগুলো পেয়ে যাবা। আরও সামনে দেখাবো আরও ক্যাটাগরির কিছু ব্যাগস আছে, ওইগুলো মাত্র 150 করে ছিল। ব্যাগের কালেকশন এইখানে অনেক বেশি, আর অনেক সুন্দর সুন্দর। আমি আসলে তেমন একটা ব্যাগ কেনার উদ্দেশ্যে যাইনি, বাট গিয়ে দেখলাম যে এত সুন্দর সুন্দর ব্যাগ। আমি নেক্সট ডে গেলে অবশ্যই এখান থেকে কয়েকটা ব্যাগ কিনে আনবো। তোমাদের একটু পরে দেখাচ্ছি, ব্যাগের কালেকশন আরও আছে। এখানে ঘর সাজানোর জিনিসপত্র ছিল, এগুলো কিন্তু এখন যেগুলো দেখাচ্ছি এগুলো মাত্র 50 করে। আমি লেখাটা তোমাদেরকে দেখালাম, কজ তোমরা বিশ্বাস করতে চাও না অনেকে যে এত কমে আসলে জিনিস পাওয়া যায়। সো হ্যাঁ, এগুলো মাত্র 50, যাইনি বা সব 50 করে। সো অনেক কমেই। দেন নায়রা কাট কিছু ড্রেস ছিল। অনেক ব্লগাররা বললো যে এগুলো নাকি 200 করে, আমি অনেক ভিডিওতে দেখলাম, বাট আসলে না, এগুলো 200 করে না, এগুলো 300 করে ছিল। তাও শুধুমাত্র কিন্তু ড্রেসটা, প্যান্ট না, ঠিক আছে? জাস্ট ওয়ান পিস তোমার নায়রা কাট। এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে। নায়রা কাটগুলো মাত্র 300 করে ছিল। দেন আর ওয়ান পিস কামিজও ছিল, যেগুলো যে এখন দেখাচ্ছি। এখান থেকে আমার ব্লু কালারটা ভালো লেগেছে, যে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল, যেহেতু কটন ফ্যাব্রিকের মধ্যে। আর এগুলো মাত্র 200 করেছিল। আমি 200গুলো কয়েকটা দেখছিলাম আর কি। দেন এই টাইগার প্রিন্টের নায়রা কাটটা আমার ভালো লেগেছে। এগুলো মাত্র 300 করেছিল। সো এই প্রাইস রেঞ্জ কম, তবে আমার মনে হয় যে মেলা থেকে একটু বেশি আর কি, বিকজ মেলাতে এগুলো তোমরা 200, 250-তে পেয়ে যাবা।
এখানে একটু প্রাইস বেশি, তবু আমি বলবো না যে অনেক বেশি, কজ এইটা কিন্তু অনেক কমেই আমরা পাচ্ছি। 300 টাকাতে একটা ড্রেস পাওয়াটা আসলে কিন্তু আমার মনে হয় প্রাইস ঠিকই আছে। এই যে এই সাইডের ব্যাগগুলো যে কী পরিমাণে সুন্দর ছিল, এগুলো মাত্র 500 করেছিল। এই বড় বড় ব্যাগগুলো কিন্তু অনলাইনে 1200 করে সেল করে, বাট এখানে মাত্র 500 করে। জাস্ট কালেকশনগুলো দেখো, এত জোস জোস কালেকশন। ছোট ব্যাগগুলো হচ্ছে তোমরা 400-এ পেয়ে যাবা, বড় ব্যাগগুলো যে 500 করে। আর কোয়ালিটিও ধরে দেখলাম যে বেশ ভালো। এই ব্যাগগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এবং প্রাইস মাত্র 500 টাকা। আর এগুলোই কিন্তু অনলাইনে হচ্ছে 800-900 করে সেল করে। সো আমার মনে হয় যে এখান থেকে কিনে নেওয়াটাই বেটার, খুবই কমে পাওয়া যায়। এই গলার জিনিসটা আমি নিয়েছি, এটা মাত্র 100 টাকাতে নিয়েছি। আমি 250 টাকা চেয়েছিল, দামাদামি করে 100-তে নিয়েছি। জিনিসটা এত সুন্দর, আর ওনার ইয়াররিং কালেকশন এত জোস ছিল। এগুলো 150 থেকে 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা, তবে ওনার কাছে না দামাদামি করতে হবে। আমি 250 টাকার জিনিস 100 টাকাতে নিয়েছি, তাহলে বুঝো যে দামাদামি না করলে এখানে আসলে কমানো পসিবল না। আর এই নেক পিসগুলো হচ্ছে 150-200 এরকমই ছিল। বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল ওনার কাছে। তোমরা হচ্ছে ওনার কাছে একদম দামাদামি করলে জিনিসগুলো খুবই কমে পেয়ে যাবা, বাট কালেকশন কিন্তু বেশ সুন্দর। আর এখানে সব কিছু হচ্ছে মাত্র 20 টাকা করেছিল। আমি না এত ঘুরতে পারিনি, কজ এত ভিড় ছিল। আমি জানতাম না যে এত পরিমাণে ভিড় হয়। আমি শুনেছি যে মিরপুর হোপে প্রচুর ভিড় হয়, তবে এত ভিড় আমি তেমন একটা ক্লিপ নিতে পারিনি, কজ এত ধাক্কাধাক্কিতে আসলে ভালোভাবে কোনো ভিডিও করা যায় না। সো আমি যতটুকু পেরেছি করেছি। আর অন্যান্য ভিডিওতে অন্যান্য আপুরা অনেক কিছু অলরেডি দেখাই দিছে। সো আমি হচ্ছে মনে করতেছিলাম যে আমার আর কিছু দেখানোর নাই তেমন একটা। আর এই ব্যাগগুলো কিন্তু মাত্র 150 করেছিল। এই ব্যাগগুলো কিন্তু ট্র্যাডিশনাল আউটফিটের সাথে খুব ভালো যাবে। আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু জুতাও ছিল, যেগুলোর প্রাইস রেঞ্জ ছিল 200 থেকে 250-র মধ্যে। এখানে হোয়াইট কালার আর পিঙ্ক কালার জুতা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, আর এগুলো 250 করে যাচ্ছিল আর কি। অনেক সুন্দর সুন্দর কিছু জুতা ছিল। এই ব্ল্যাক কালারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। দেন এখানে আমি কিছু রিং দেখলাম, এটা 30 টাকা দিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে মাত্র 20 টাকা দিয়ে নিয়েছি। আমি জানি না কেন এখান থেকে আমি নিলাম, কজ আমার কাছে মনে হলো যে মেলাতে তো আরও কমই পাওয়া যায়, আমি ওইখান থেকে নিতে পারতাম, বাট আমার ভালো লাগছে দেখে আমি নিয়ে নিছি। আর তোমরা দেখছো আমার ভিডিওতে যে আমি রিং দেখলে অবশ্যই রিং কিনি, কজ আমি রিংয়ের প্রতি অ্যাডিক্টেড। আর এইখানে হচ্ছে তোমরা অনেক সুন্দর সুন্দর টপস আর হচ্ছে লং শার্ট অনেক কমে পাবা, আমি পরে দেখাচ্ছি। এখানে চাবির রিংগুলো মাত্র 30 করেছিল। বেশ সুন্দর সুন্দর কয়েকটা চাবির রিং দেখলাম আমি। এখান থেকে একটা হচ্ছে পুতুলের চাবির রিং নেওয়া হয়েছে মাত্র 30 করে। দেন আমরা হচ্ছে লাচ্ছি নিলাম। এখানে দুইটা ভাইয়া লাচ্ছি বিক্রি করতেছিল এবং এটা এত মজা ছিল। দেন আমরা ঘুরতেছিলাম, তারপর হচ্ছে ভেলপুরি খেলাম। এটা আমার কাছে তেমন একটা জমে নাই, এত একটা মজা লাগে নাই। আর আমার বোনের কাছে এটা অনেক মজা লাগছে, বাট আমার কাছে এত একটা মজা লাগে নাই। এখানে কিন্তু খাবারের অনেক স্টল আছে, ছোট ছোট হচ্ছে কার্টে তোমার বিভিন্ন মজার মজার জিনিস বিক্রি করতেছিল। আমরা বেশ কিছু জিনিস ট্রাইও করেছিলাম। এখানে একটা মামার ঝালমুড়িটা এত মজা লাগছে, এত মজা করে বানাইছে উনি, ইট ওয়াজ ভেরি ইয়াম। দেন আমরা হচ্ছে দেখতেছিলাম, এগুলো স্কার্ট ছিল, এগুলো 150 থেকে 200 টাকার মধ্যে। তারপর আমার কাছে হচ্ছে এখানের যে টপ, তারপর হচ্ছে তোমার শার্টের কালেকশন, এগুলো আমার কাছে বেস্ট মনে হয়েছে। একটু পর আমি দেখাচ্ছি। একটা আপু আমাকে হচ্ছে নক করে বলতেছিল যে আমি যাতে ওয়েস্টার্ন কিছু কালেকশনের তোমাদেরকে তোমাকে বলি যে কোথায় গেলে কমের মধ্যে ভালো জিনিস পাবা। মিরপুর হোপে আসলে হচ্ছে তুমি এখানে টপস, তারপর হচ্ছে লং শার্ট এগুলো, তারপর হচ্ছে শ্রাগ, দেন কাফতান, এগুলো অনেক কমে পাবা। 300 থেকে 350 টাকার মধ্যে পাবা। ওনারা কিন্তু প্রাইস বরাবরই একটু বাড়িয়ে বলে, তোমরা দামাদামি করলে হচ্ছে একদমই কমে নিতে পারবা। এগুলো অনেক কমফোর্টেবল, এগুলো লিলেন ফ্যাব্রিকের মধ্যে, এই জন্য হচ্ছে এগুলো পরে অনেক আরাম পাবা। আর এখন যেহেতু সামার চলতেছে, তোমরা হচ্ছে এগুলো পরে বাইরে বের হলে হচ্ছে বেশি কমফোর্টেবল ফিল করবা। আর এখানে হচ্ছে বেশ সুন্দর সুন্দর কিছু আমি লং শার্টও দেখেছি, আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু লং শার্ট পরি অনেক, আমারগুলো হচ্ছে অনলাইন থেকে নেওয়া, বাট এখানে হচ্ছে প্রাইস অনেক কমে দেখলাম। তো আমি চিন্তা করলাম যে নেক্সট টাইম আমি এখান থেকেই পারচেস করবো, বিকজ অনলাইনে প্রাইস একটু বেশি দিয়ে কিনতে হয়। আমি কিন্তু অনেকগুলো একসাথে অনলাইন থেকে লং শার্ট কিনেছিলাম, একটা মেলাতে পরেছিলাম, তোমরা অনেক পছন্দ করেছিলে, ওগুলো সব অনলাইন থেকে নেওয়া ছিল। বাট এইখানে দেখলাম যে এত সুন্দর সুন্দর লং শার্টগুলো মাত্র 300 করে সেল করতেছে, আর আমি আরেকটু বেশি প্রাইস দিয়ে হচ্ছে অনলাইন থেকে কিনেছিলাম। তো আমি নেক্সটে আসলে এখান থেকে অবশ্যই কিনবো। আর এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা কমফোর্টেবল হবে, ফ্যাব্রিকটা অনেক বেশি সফট ছিল। আর এখানে কালার ভ্যারিয়েশন আছে অনেক, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারবা। আর এই প্যান্টগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি, এগুলো 200 করে চাচ্ছিল, আর এগুলো পরে কিন্তু অনেক আরাম।
সো এখান থেকে হচ্ছে তোমরা অনেক সুন্দর সুন্দর প্যান্টও পেয়ে যাবা। ডেনিমের প্যান্টসের সাইডও আছে আলাদা করে, ওইখানে হচ্ছে 150 থেকে 200 250 এরকম টাকার মধ্যে হচ্ছে ডেনিমের প্যান্টসও তোমরা পেয়ে যাবা। সো এই জায়গাটা যে এত বড় আমি আসলে চিন্তাও করিনি। হোপ কিন্তু অনেক বড়। এই যে এই কুর্তিগুলো ছিল মাত্র হচ্ছে 300 করে। সো এখানে আসলে তোমরা সুন্দর সুন্দর কুর্তিও পেয়ে যাবা। আর লং ড্রেস, গাউন, এগুলো অনেক ভ্যারিয়েশন আছে এখানে। আমি এত কিছু দেখাতে পারিনি বিকজ এখানে অনেক ভিড় ছিল। আর মার্কেটটা এত বড়, এটা একদিনে হচ্ছে পুরোটা কভার করা আসলে পসিবল না। অনেক বড় একটা মার্কেট আর প্রচুর ভিড় থাকার কারণে আসলে শান্তি মতো কোনো কিছু ভিডিও করা যায় না। দেন এখান থেকে আমরা হচ্ছে একটা তেঁতুলের আচার নিলাম। এখানে খুব মজার মজার কিছু আচার ছিল, এটা খুবই টেস্টি ছিল। এরপর আমরা এখানে হচ্ছে কিছু লেস দেখলাম, যেগুলো হচ্ছে প্রাইস রেঞ্জ তোমার 10 টাকা থেকে শুরু হয় আর কি। চিকনগুলো 5-10 টাকাতেই তোমরা পেয়ে যাবা, বড়গুলো হচ্ছে 20 থেকে 25 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবা। মেলাতেও হচ্ছে এগুলো সেম প্রাইসই, বাট এখানে ভ্যারিয়েশনটা অনেক বেশি মেলা থেকে। ওখানে অনেক সুন্দর সুন্দর লেস আছে, তোমরা তোমাদের জামা বানানোর জন্য এখান থেকে নিতে পারো একদম কমের মধ্যে। তারপর এখান থেকে আমরা হচ্ছে বেরো হয়ে গেলাম, এত ভিড়ের মধ্যে আর থাকা যাচ্ছিল না। আমরা চলে যাচ্ছি হচ্ছে নিবিড় ফ্যাশনে। ওইখানে হচ্ছে আমরা কিছুক্ষণ বসে থেকে পরে বাসায় চলে যাব। এখন হচ্ছে আমরা একটু বসে গল্প করতেছিলাম। আর এমনিতে সকালবেলার ওয়েদারটা এত খারাপ ছিল আজকে, আমি ভয় পাচ্ছিলাম যে বাইরে আজকে বের হতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ পরে এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। আমরা কিন্তু হচ্ছে প্রথমবার মতো মেট্রো রেলে উঠেছিলাম। ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, সত্যি বলতেছি এত ভালো লাগছে দেখে। আর নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, এত বেশি ভালো লাগতেছিল। আমার এক্সাইটমেন্ট তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ, আমার কাছে খুবই ভালো লেগেছে, সিরিয়াসলি বলতেছি। ভিতরে ঢুকে দেখলাম এত ভিড়, ভিতরে কোনো জায়গা নাই বসার। পরে কিছুক্ষণ দাঁড়ায় থেকে হচ্ছে জায়গা পেয়েছি। দেন হচ্ছে আমরা জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। সো আজকে এই পর্যন্তই।